আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আবারও এসে উপস্থিত হয়েছি ক্লাস 10 এর নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে তোমাদের আমি জানাতে যাচ্ছি মাধ্যমিক বা ক্লাস 10 এর জন্য লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের কোন টেক্সট বইটি সবচেয়ে বেশি ভালো হবে। আজকে আমার হাতে বেশ কয়েকটি টেক্সট বই রয়েছে। এই টেক্সট বইগুলির মধ্যে পার্টিকুলার তোমার জন্য কোন বইটি বেস্ট হবে সেটা আজকের এই ভিডিও থেকে তুমি জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। একটু শরীর দুর্বল এবং শারীরিকভাবে একটু আমি দুর্বলতার কারণে বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি। এখনো গলার অবস্থা খুব একটা ভালো নয় এবং এই পাশটাও তোমরা একটু দেখতে পাচ্ছ যে হচ্ছে ব্যান্ডেজ দেওয়া আছে। তো যাই হোক, একটু শরীরের অবস্থা খারাপ রয়েছে, তারপরেও তোমাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি, যেখানে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ টেক্সট বইটির সম্পর্কে জানতে পারবে। তো চলো, প্রথমে তোমাদের আমি একটু ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ তোমাকে একটু আমি ভাগ করে নিই। যারা একটু ভালো পড়াশোনা করে, তোমরা নিজেই বুঝতে পারবে তোমার মধ্যে কোন কোয়ালিটি রয়েছে। তো তুমি যদি একজন ভালো স্টুডেন্ট হও, তোমার যদি একটু পড়ার আগ্রহ বেশি থাকে, তুমি যদি বেশি রেফারেন্স বেশি তথ্য চাও, তার জন্য তোমার বেস্ট বই হবে প্রান্তিকের এই বইটি। প্রান্তিক পাবলিকেশন, সাঁতরা ও বসু, লেখক সাঁতরা ও বসু। জানি না উল্টা দেখাচ্ছে না ঠিক দেখাচ্ছে, তোমরা একটু দেখে নিও। এটা হচ্ছে প্রান্তিক পাবলিকেশনের নাম। তুমি যদি বেশি তথ্য চাও, খুব ভালো মতো পড়তে চাও, বেস্ট স্কোর করতে চাও, তাহলে তোমার জন্য এই বইটি সবচেয়ে বেশি ভালো হবে। প্রান্তিকের মধ্যে সবচেয়ে বেশি ইনফরমেশন রয়েছে। আমি প্রায় 7-8 বছরের অভিজ্ঞতা থেকে তোমাদের এটা জানাচ্ছি। অবশ্যই এই বইটা তোমার জন্য বেশি ভালো হবে। এরপরে তোমাদের মধ্যে আমি ক্যাটাগরি করতে চাই যারা একটু মাঝারি স্টুডেন্ট, অর্থাৎ ভালোর থেকে একটু কম তোমরা পড়াশোনা করো। তোমাদের জন্য যে বইটি বেস্ট হবে সেই বইটি আমি বলবো অবশ্যই তোমরা নিতে পারো ছায়া পাবলিকেশনের এই বইটি। এই বইটা তোমাদের জন্য বেস্ট হবে যারা একটু এর থেকে কম অর্থাৎ মাঝারি ধরনের স্টুডেন্ট, তোমরা এই বইটাও নিতে পারো। এছাড়াও এর সাপ্লিমেন্টারি হিসাবে তোমরা নিতে পারো আইপি পাবলিকেশন। মোটামুটি দুটা বইয়ের লেখনী একই রকম, মনে হবে অনেকটাই একদম কপি করা। তো যাই হোক, এই দুটো পাবলিকেশন থেকে যে কোনো একটা বই তোমরা নিয়ে নিতে পারো। দুটা বই বেশ ভালো। অ্যাকচুয়ালি পাবলিকেশনগুলো খুব যে মানে খারাপ পাবলিকেশন রয়েছে এরকমটা নয়। তোমার মানে তুমি কি ধরনের স্টুডেন্ট সেটার উপর ডিপেন্ড করবে কোন পাবলিকেশনটা তুমি নিবে। ওকে, এরপরে তোমাদের আমি বলবো যারা হচ্ছে একদম আহ, মানে আহ, মাঝারি থেকে আরো একটু কম পড়াশোনা করো, যেটা আমি বলবো, ঠিক আছে, তাদের জন্য যে বইটা সাজেস্ট করবো সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশন। সাঁতরা পাবলিকেশনের যে লেখনী একদম সহজ সরল ভাবে লেখা। তো এই পাবলিকেশনটাও তোমরা কিন্তু আহ, ব্যবহার করতে পারো। যারা ভালো স্টুডেন্ট তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু বলবো যারা একদমই কম পড়াশোনা করো তাদের জন্য এই বইটি বেশি ভালো হবে, কারণ একদম সহজ সরলভাবে লেখা এবং ওই বইগুলো থেকে এই বইটাতে একটু একটু আমি বলবো ইনফরমেশন বা রেফারেন্স একটু কম দেওয়া আছে। তো যাই হোক, এই হচ্ছে আহ, কয়েকটি পাবলিকেশন, যেই পাবলিকেশনগুলির মধ্যে আহ, যেই বইগুলো হচ্ছে তোমাদের জন্য ভালো হবে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার অনেকেই তোমরা কমেন্ট করো যে আমি দুটি পাবলিকেশন রাখতে চাই, তাহলে কোন দুটি পাবলিকেশন রাখবো। তো অবশ্যই যারা ভালো স্টুডেন্ট, যেটা আমি প্রথমেই বলেছিলাম, তারা প্রান্তিক তো রাখবেই, তার পাশাপাশি তোমরা ছায়া পাবলিকেশন অর্থাৎ এই দুটো পাবলিকেশন রাখতে পারো। এবং যারা মাঝারি স্টুডেন্ট তারা কিন্তু এই দুটো বই রাখতে পারো, অর্থাৎ আহ, ছায়া পাবলিকেশন এবং সাঁতরা পাবলিকেশন, এই দুটো বই রাখতে পারো। এবং যারা আরো কম পড়াশোনা করো, তোমরা এই টেক্সট বইটাই খুব খুঁটিয়ে ভালো মতো পড়লেই তোমরা কিন্তু বেশ স্কোর অর্থাৎ ভালো একটা মার্কস পেয়ে যাবে। ওকে, তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এবং ছায়া পাবলিকেশন যারা ব্যবহার করবে, যদি ছায়া পাবলিকেশন না পাও তোমার আশেপাশের দোকানে, তাহলে তুমি কিন্তু আইপি পাবলিকেশন এটাও নিতে পারো, একই রকমের লেখা। এছাড়াও আরো কিছু আমাদের পাবলিকেশন অ্যাভেলেবেল থাকে। সেই পাবলিকেশনগুলির মধ্যে বাণী সংসদ, সেই বইটাও ভালো, তোমরা নিলে নিতে পারো। কিন্তু আমার পছন্দের বইগুলোর মধ্যে আমি তোমাদের জানালাম এই বইগুলো আমার পছন্দের, এই বইগুলো আমার কাছে সবসময় থাকে এবং আমি যে ভিডিও বানাই সেই তথ্যগুলো বেশিরভাগই এই বই থেকেই কালেক্ট করা থাকে। ঠিক আছে, তো যাই হোক, আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছো। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপর থেকে রেগুলার ভিডিও আনার চেষ্টা করছি। শরীর কিছুটা সুস্থ হয়ে যাক, আমি রেগুলার ভিডিও আনার চেষ্টা করব। এর আগে তোমরা দেখেছো আমি দাঁড়িয়ে একদম বোর্ডের সামনে লেখনী দিয়ে আমার ভিডিওগুলো
করেছি, কিন্তু আজকে প্রথমবারের মতো এরকম চেয়ারে বসে ভিডিও বানাচ্ছি শারীরিক দুর্বলতার কারণ। তো যাই হোক, তোমরা অবশ্যই বেশি বেশি কমেন্ট করো এবং চ্যানেলটিকে আবার আগের মতো অবস্থায় নিয়ে আসো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।